তো সমাবেত সমাপস্থিত সুধী সজ্জন ভক্তমণ্ডলী, আপনারা বিভিন্ন দেশ থেকে বিভিন্ন স্থান থেকে আপনারা যেখানে এসে উপনীত হয়েছেন, এ হচ্ছে রামকেলি ধাম। মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করবার 5 বছর পরে এই রামকেলি ধামে এসেছিলেন এবং সেই সময়ে এখানে রূপ এবং সনাতন গোস্বামী, তারা দুই ভাই তৎকালীন সময়ে বাংলার যে নবাব হোসেন শাহ, তার একজন ছিলেন প্রধানমন্ত্রী, আরেকজন ছিলেন অর্থমন্ত্রী। তো মহাপ্রভু এইখানে এসেছিলেন সন্ন্যাস গ্রহণ করবার 5 বছর পরে। তিনি তার ভক্তগণকে বলেছিলেন নীলাচলে থাকতে, আমি বৃন্দাবনে যাব, বঙ্গদেশের উপর দিয়ে আমি যাব। তো বঙ্গদেশে আমার 2টা সমাশ্রয় আছে, এক হচ্ছে আমার মাতা শচী দেবী, আরেক হচ্ছে গঙ্গা দেবী। আমি গঙ্গায় স্নান করব, সতী মাতার সাথে মিলিত হব, তারপরে আমি বৃন্দাবনে যাব। তা তিনি যখন এই নবদ্বীপে এসেছিলেন, নবদ্বীপ শহরে কুলিয়াতে, তখন মাধব দাস নামক মহাপ্রভুর একজন ভক্ত ছিলেন। তার গৃহে তিনি কয়েকদিন অবস্থান করলেন। তখন কি হয়েছিল, সেই নবদ্বীপে মহাপ্রভু তিনি 24 বছর অবস্থান করে বহুবিধ লীলা বিলাস করে এবং হরিনাম সংকীর্তন প্রবর্তন করেছিলেন। তখন নবদ্বীপবাসী অনেক লোক মহাপ্রভুর প্রবর্তিত এই নাম প্রেম তারা গ্রহণ করেনি এবং হরিনাম কীর্তনকারী ভক্তগণের উদ্দেশ্যে তারা নানা প্রকার কটূক্তি করেছিলেন। তো সেই সমস্ত লোকেরা মহাপ্রভু যখন এখন এই সন্ন্যাস গ্রহণ করবার 5 বছর পরে কুলদ্বীপে কুলিয়াতে মাধব দাসের গৃহে অবস্থান করছিলেন, তখন সেই সমস্ত লোকেরা তারা মহাপ্রভুর শরণাগত হইলেন। তাকে দণ্ডবত প্রণাম করে পূর্বকৃত অপরাধের ক্ষমা করতে অনুরোধ জানালেন। তখন মহাপ্রভু সকলকারী পূর্বকৃত অপরাধ ক্ষমা করে সকলকেই প্রেম ও ভক্তি প্রদান করে দিলেন। এই জন্য সেই কুলিয়াকে বলা হয় অপরাধ ভঞ্জনের পাঠ। কেউ যদি সেই কুলিয়াতে গিয়ে 1 রাত্রি বাস করে, তার যদি কোনো অপরাধ থাকে তা খণ্ডন হয়ে যায়। তারপরে সেখানে থাকতে মহাপ্রভু তো ভক্তগণের কাছে ঘোষণা করলেন যে আমি এখান থেকে যাত্রা করে বৃন্দাবনে যাব। তখন মহাপ্রভুর একজন ভক্ত ছিলেন পদুন্ন ব্রহ্মচারী, তিনি নৃসিংহদেবের উপাসক ছিলেন, অর্থাৎ নৃসিংহদেবই তার ইষ্টদেব ছিল। তিনি খুব তেজিয়ান ব্রহ্মচারী ছিলেন। তখন তিনি বললেন যে মহাপ্রভু যে বৃন্দাবনে যাবে, কোন পথে যাবে, কিভাবে যাবে, আমি একটু ধ্যানস্থ হয়ে তা দেখব। এই বলে তিনি একটা আসন পেতে বসে পড়লেন এবং ধ্যানস্থ হয়ে গেলেন, ধ্যান করতে লাগলেন। মহাপ্রভু বৃন্দাবনে যাবে, তো তিনি মনোময় একটা পথ নির্মাণ করলেন ধ্যানযোগে। যেমন একটা পথ, যে পথটা একদম সমান হবে, কোনো রকম উঁচু নিচু গাট্টা কিছু থাকবে না, সেই পথ দিয়ে মহাপ্রভু চলবেন এবং পথের উপরে ফুল বিছানো থাকবে, নিবৃন্ত পুষ্প, অর্থাৎ ফুলটা থাকবে, ফুলের ফোঁটাটা থাকবে না, বসানো থাকবে। এবং সেই সময় তো যেহেতু গরমের সময়, জ্যৈষ্ঠ মাস, মহাপ্রভুর গায়ে যাতে করে রৌদ্রের তাপ না লাগে, যার জন্য রাস্তার 2 পাশে একেবারে ঘন ছায়া, ঘন বকুল বৃক্ষ থাকবে। সেখানে বকুল সুগন্ধিযুক্ত বকুল ফুল ঝরে পড়বে। আর সেই পথের 2 পাশে দিব্য পুষ্করণী থাকবে, তাতে নানা প্রকার পদ্ম ফুল ফোটা থাকবে, রাজহংস সেখানে কেলি করবে। বোঝা গেল? এইরকম একটা মনোময় পথ নির্মাণ করে সেই নবদ্বীপ থেকে নিয়ে আসতে আসতে তিনি এই রামকেলি গ্রামে এলেন। বোঝা গেল? সে মনোময় পথটা। তারপরে এখান থেকে কানাই নাথশালা অবধি নিয়ে গেলেন। তা কানাই নাথশালা নিয়ে যাওয়ার পরে, তো কানাই নাথশালার থেকে বৃন্দাবন হচ্ছে উত্তর পশ্চিম কোণার দিকে, পত্রা ওদিকে আগাবে। তার এই ধ্যানযোগটা আর আগাচ্ছে না, তার ভঙ্গ হয়ে গেল। তিনি উঠে দাঁড়ালেন এবং ভক্তগণের কাছে ঘোষণা করলেন, মহাপ্রভুর এইবার বৃন্দাবনে যাওয়া হবে না। আমি নিশ্চয় করে বললাম, তোমরা পশ্চাতে যা
জানতে পারবে। তখন মহাপ্রভু যখন যাত্রা করলেন, মহাপ্রভুর সাথে হাজার খানেক ভক্ত তার পিছে পিছে চলতে লাগলো। তো মহাপ্রভুর নির্দেশ ছিল তার পদস্পর্শ করে কেউ যেন প্রণাম না করে, তাই ভয়ে কেউ তার আজ্ঞা লঙ্ঘন করে তার পদস্পর্শ করে প্রণাম করতো না। কিন্তু মহাপ্রভু এই যে পথে চলছেন, এক পা আগাচ্ছেন আরবার পিছনের পা আগাচ্ছেন, যেখানে মহাপ্রভুর এই চরণ পড়ছে পিছন থেকে লোকেরা কী করছে, কারাকারি করে সেই স্থানের মাটি ধুলাবালি নিচ্ছে, নিজের গায়ে মাখছেন, মাথায় মাখছেন এবং আসলে বেঁধে নিয়ে যাচ্ছেন বাড়ির লোকের জন্য, এবং সেই পথে এভাবে মৃত্তিকা নিতে নিতে গর্ত হয়ে যাচ্ছে। এইরকম করে চলতে চলতে মহাপ্রভু এইখানে রামকেলি গ্রামে চলে এলেন। এখানে যে মদনমোহন মন্দির আছে তার সম্মুখে একটা কেলি কদম্বের গাছ আছে আর তমাল গাছ আছে, সেই সময়ের থেকে এই দুইটা বৃক্ষ আছে। মহাপ্রভু তার নিচে দাঁড়িয়ে উদ্দণ্ড হরিনাম কীর্তন করতে লাগলেন, বুঝতে পারছেন। এবং যারা যারা হাজার হাজার লোক আসতেছে, যারা আসে মহাপ্রভুকে দেখে আর কেউ ঘরে ফিরে যাওয়ার ইচ্ছা নাই, তারা হরিনাম করছেন, কান্না করছেন, কেউ হাসছেন, কেউ আবার ভূমিতে গড়াগড়ি দিচ্ছেন, এইরকম করে চলছে। তখন এর নিকটেই ছিল তৎকালীন সময়ের যে নবাব হোসেন শাহ, দুর্বার নবাব হোসেন শাহ, তার রাজধানী, এটাকে বলা হতো তখন গৌর দেশ বা গৌর ছিল এই রাজধানী। তখন এইখানে এই যে সনাতন গোস্বামী, রূপ গোস্বামী, তাদের নাম ছিল, সনাতন গোস্বামীর নাম ছিল সন্তোষ মল্লিক, আর রূপ গোস্বামীর নবাব প্রদত্ত উপাধি ছিল দবির খাস। হ্যাঁ, এবং সে নবাবের আরও উচ্চ রাজকর্ম ছিল। তো চৈতন্য চরিতামৃত গ্রন্থ অনুসারে কেশব ছেত্রী নামক একজন উচ্চ রাজকর্মচারী, তাকে হোসেন শাহ জিজ্ঞাসা করলেন, আচ্ছা কেশব বলো তো, এই যে শ্রীকৃষ্ণ চৈতন্য যার নাম সন্ন্যাসী, সে কোথায় থাকে, কি খায়, কেন তার পিছে পিছে এত লোক ধায়, তুমি তার সম্বন্ধে কি জানো? তখন সেই কেশব ছেত্রী মনে করেছিলেন যে আমি যদি মহাপ্রভুর প্রভাবের কথা যথার্থ বলে দিই, তাহলে তো এই নবাব মহাপ্রভুর উপরে কোনো টর্চারিং করতে পারে। এই জন্য তিনি খুব তাচ্ছিল্য করে হ্যাঁ করে বললেন, এই শ্রীকৃষ্ণ চৈতন্য একটা ভাবুক সন্ন্যাসী, কিছু কিছু দেশে দেশে ঘুরে বেড়ায়, আর কিছু কিছু ভাবুক লোক তার কাছে, বা একটা ভিখারি সন্ন্যাসী, তার নিয়ে বেশি চিন্তা করতে হবে না। তখন নবাব বলেন, খবরদার, তাকে ভিখারি বলবে না, বলে বিনা দানে যার পিছে এত লোক যায় সেই হচ্ছে আসল গোসাইয়া। বুঝতে পারছো? যে আমি দেখো, আমার দেশের লোকেরাই শুধু আমার আজ্ঞা পালন করে, আর এই যে সন্ন্যাসী, এর আজ্ঞা সর্বদেশের লোকেরা পালন করবার জন্য সবসময় প্রস্তুত আছে। আর তোমাদেরকে যদি আমি বেতন না দিই, তাহলে তোমরা কয়দিন আমার হয়ে কাজ করবে? আর এ কিছু খায় না, কারো কিছু খায় না, কারো কিছু চায় না, কাউকে কিছু দেয় না, তথাপি সর্বদেশের লোক একে কি করে, এর আজ্ঞা পালন করে। কাজে কে কখনো ভিখারি বলবে না। আমরা যাকে খোদা বলি, তোমরা যাকে নারায়ণ বলে, এই হচ্ছে সেই। তো ঠিক আছে, আমাদের রাজ্যে সে এসছে, যেখানে খুশি সেখানে থাকুক, যেই নাম ইচ্ছা সে লোকেরে বলাক, কেউ যেন কোনো পাইক পেদা তার যেন কোনো বিঘ্ন সৃষ্টি না করে। যদি কোনো বিঘ্ন সৃষ্টি করে, আমি তার গর্দান নিয়ে নেব। তো এই বলে নবাব অন্দরমহলে চলে গেলেন। তখন কেশব ছেত্রী আরও অন্যান্য উচ্চ রাজকর্মীদের সাথে আলোচনা করে তারা ঠিক করলেন যে না, মহাপ্রভু এইরকম যে দুর্বার নবাব, যে উৎকল দেশে জয় করতে গিয়ে হাজার হাজার মন্দির দেউল ভেঙেছে, তো যে কোনো সময় সে তার উপরে অত্যাচার করতে পারে। এখন হয়তো কোনো একটা সাত্ত্বিক ভাব উদয় হয়েছে, তাই এরকম ভালো কথা বলল। আবার কোনো পাইক পেয়েদা হুজুর মৌলবী তার কাছে সে কুমন্ত্রণা দিবে, তখন হয়তো সে বলবে যে সন্ন্যাসীকে ধরে নিয়ে আসো, আমি দেখবো কেমন সন্ন্যাসী। তখন তারা ঠিক করলো এবং দুইজন ব্রাহ্মণকে বলে মহাপ্রভুর কাছে পাঠালো, যে এখানে এরকম দুর্বার নবাব আছে, এর নিকটে থেকে লাভ কি, মহাপ্রভু যেন তাড়াতাড়ি অন্য কোনো দেশে বা স্থানে চলে যায়। তখন তারা দুইজন এলেন এই তমাল তলায়, কেলিকদম্বের গাছের নিচে। এসে দেখছেন মহাপ্রভু এমন করে উদ্দণ্ড হরিনাম কীর্তন করছে, আর তাকে বেষ্টন করে এত লোক আছে, কেউ হাসছে, কান্না করছে, গড়াগড়ি দিচ্ছে। তারা মহাপ্রভুর কাছে কি কথা বলবে?
তাদের সঙ্গে যে সমস্ত লোকজন এসছে মহাপ্রভু ভক্তরা, তাদেরই কোনো কথা বলার কোনো অবকাশ নেই। তারা দুইজন তখন অনেকক্ষণ দাঁড়ায় দাঁড়ায় দেখলেন, কথা বলার সুযোগ পেলেন না। তারপরে মহাপ্রভুর সাথে যে সমস্ত প্রধান প্রধান ভক্তগণ এসেছেন, তাদেরকে ডেকে তারা সেই যে উচ্চ রাজকর্মচারী কেশব ছত্রীর যে আজ্ঞা, সেই কথা তারা বললেন। এই কথা শুনে মহাপ্রভু সেই পার্শ্বদ ভক্তরা একে একে সবাই জানলেন, তাদের মন খারাপ হয়ে গেল। তারাও যে মহাপ্রভুর কাছে এই কথা বলবে তার কোনো অবকাশ নেই। তখন মহাপ্রভু অন্তর্যামী ভগবান তিনি বুঝতে পারলেন তার পারিষদ ভক্তগণের মন খারাপ হয়ে গেছে। কি কারণে খারাপ হয়েছে তাও তিনি বুঝতে পারলেন। তখন মহাপ্রভু, আরে তোমাদের কেন এরকম মন খারাপ হলো? তখন ভক্তরা বলতে চেষ্টা করলেন, বলে, আরে নবাবের কি এমন ক্ষমতা আছে, ও আমাকে দেখতে চাইবে। আমি যদি ওকে অন্তরে আগ্রহ না দেখাই তাহলে কেন দেখতে চাইবে? আমি এমন কোথাও দেখতে পাই না যে সর্বত্র লোক আমাকে দেখতে চায়। আমাকে যে দেখতে চায় আমিও তাকে দেখা দিয়ে থাকি। তোরা নির্ভয়ে হরিনাম কীর্তন করো। আবার হরিনাম চলতে লাগলো। তখন সেই রূপ সনাতন গোস্বামী তারা তখন বাড়িতে গিয়ে মন্ত্রণা করলেন যে তারা কিভাবে মহাপ্রভুর সাথে মিলিত হবেন। তখন তারা কি করলেন, এই বৈষ্ণব বেশ ধারণ করে এই কেলিকদম্বের বৃক্ষের নিকটে এলেন এবং মহাপ্রভু যারা প্রধান প্রধান ভক্ত আছে তাদের অনুমতি নিলেন। অনুমতি নিয়ে তারা দুইজন দুই গুচ্ছ তৃণদন্তে ধারণ করে মহাপ্রভুর সম্মুখে একবার সাষ্টাঙ্গে দণ্ডবত প্রণাম করে বললেন। তখন মহাপ্রভু বললেন, ওঠো ওঠো রূপ সনাতন, তো আজকে থেকে তোমাদের দুইজনের নাম রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী। তাদের এই যে নাম মহাপ্রভু এখানে প্রদান করেছেন। এবং মহাপ্রভু তখন বললেন যে তোমাদের দুইজনের সাথে মিলিত হওয়ার জন্যেই আমার এখানে আগমন। আমার এই মনের কথা কেউ জানে না, সকলেই বলছে আমি কেন এই রামকেলি গ্রামে এসেছি। ভালো হলো তোমরা দুইজন এলে, তোমাদের সাথে আমার সাক্ষাৎ হলো। তো তোমাদের এই যে ব্যবহার, তোমরা যে বারবার আমার কাছে পত্র প্রেরণ করেছ, আমি পত্র দ্বারা পত্র পাঠে তা বুঝতে পেরেছি। রূপ সনাতন গোস্বামী অত্যন্ত দৈন্যতা করে মহাপ্রভুর কাছে এখান থেকে পত্র পাঠাতেন, কারণ তাদের মনে একটা বড় দুঃখ ছিল। তাদের জন্ম হয়েছে ব্রাহ্মণ কুলে, আর একজন যবন রাজার অধীনে তারা চাকরি স্বীকার করেছেন। যখন কারো উপনয়ন, ব্রাহ্মণের উপনয়ন সংস্কার হয়, আমাদের এই বৈদিক বিধান অনুসারে সে কী করে যজন যাজন করি সে জীবিকা নির্বাহ করবে। অর্থ উপার্জনের জন্য কারো চাকরি স্বীকার করবে না, ব্যবসা বাণিজ্য করবে না। কিন্তু তারা কি করেছিলেন, তারা নবাব, তাও আবার যবন নবাবের অধীনে চাকরি স্বীকার করেছেন। এই জন্য তারা অত্যন্ত নিজেদেরকে অপরাধী মনে করতেন এবং দৈন্যতা সহকারে মহাপ্রভুর কাছে পত্র প্রেরণ করেছেন, আপনি কৃপা করে আমাদেরকে এই হাত থেকে উদ্ধার করুন। তখন মহাপ্রভু বললেন যে আমি এখন বৃন্দাবনে যাব। বৃন্দাবন থেকে যখন আমি চলে আসব, সেই সময় কোনো ছলে তোমরা কি করো, আমার কাছে চলে আসবে। তখন রূপ গোস্বামীপাদ মহাপ্রভুর কাছে একটা অনুরোধ করলেন যে প্রভু আপনি এখানে এলেন, আবার চলে যাবেন, তো আপনি যে এখানে এসেছেন এর কোনো একটা নিদর্শন এখানে রেখে যান, যাতে করে ভবিষ্যৎকালে যত ভক্তবৃন্দরা এখানে আসবে তা দেখে তারা বুঝতে পারবেন যে আপনি এখানে এসেছিলেন। তখন মহাপ্রভু কী করলেন, নিকটে একটা প্রস্তর খণ্ড ছিল, পাথর, তার উপরে উঠে দাঁড়ালেন এবং সেখান থেকে নেমে এলেন। তখন দেখা গেল সেই পাস্তরের উপরে মহাপুরুষ যুগল চরণ চিহ্নের ছাপ সেখানে লেগে রয়েছে। তো সেই যে প্রস্তরখণ্ড সেই কেলিকদম্বের বৃক্ষের নিচে অনেক বছর ছিল। পরবর্তীকালে আমাদের পূর্ববর্তী গৌরীয় বৈষ্ণবাচার্য ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ যখন এখানে এলেন, যখন দেখলেন খোলা আকাশের নিচে এই চরণ চিহ্নটা পড়ে আছে, তা তার উপরে তিনি কী করলেন, একটা ছোট্ট মন্দির নির্মাণ করে দিলেন। এখনও সেই মন্দির আপনারা দেখতে পাবেন, মন্দিরের ভিতরে মহাপ্রভুর চরণ চিহ্নের ছাপ সেখানে আছে। তারপরে সনাতন গোস্বামী মহাপ্রভুর কাছে একটা কথা বললেন যে যার সাথে এত লোক যায় এটা বৃন্দাবনে যাওয়ার পরিপাটি নয়।
তখন মহাপ্রভু কী করেছিলেন, তারপরের দিনে এখান থেকে তিনি মালদহ শহরে গেলেন। মালদহ শহরে যেখানে একটা বৃন্দাবনী মাঠ আছে সেখানে গিয়েছিলেন। তাই বৃন্দাবনী মাঠের কাছেই, মাঠের ভিতরেই কোনায় একটা বিশাল আম গাছ ছিল। সেই আম গাছের নিচে ছায়ায় তিনি দাঁড়িয়েছিলেন। তারপর এখান থেকে চলতে চলতে মানিক চকের আশেপাশে কোনো ধার দিয়ে তখন সময় যে রাস্তা ছিল, সেখান থেকে গঙ্গা পার হয়ে তিনি কানাই নাথশালায় চলে গেলেন। তো কানাই নাথশালার চারিদিকে তখন কোনো লোকের বসতি ছিল না, শুধু ছিল জঙ্গল আর বন্য পশু পাখিতে পরিপূর্ণ। আর সেখানে ছোট্ট একটা পাহাড়ের উপরে রাধা কানাইলালের মন্দির ছিল। মহাপ্রভু সেই মন্দিরের চারিদিকে কৃষ্ণলীলার অনেক চিত্র বিচিত্র আঁকা ছিল, তা দর্শন করলেন। আর মহাপ্রভুর সঙ্গে যে হাজার খানেক ভক্ত এসেছে, লোকের সংঘর্ষে গাছপালা ভেঙে পথ হয়ে যেতে লাগলো, আর বন্য পশুরা দৌড়াদৌড়ি ছুটাছুটি করতে লাগলো। তখন রাত্রি যখন মহাপ্রভু ওখানে বিশ্রাম করছিলেন, তখন মহাপ্রভু চিন্তা করলেন যে কৃষ্ণ সনাতনের মুখে আমাকে কি বলল, যার সাথে এত লোক যায় এটা বৃন্দাবনে যাওয়ার পরিপাটি নয়। এই যে স্থানটা কানাইন স্থান, বৃন্দাবনের মতন চারিদিকে শুধু গাছপালা বন জঙ্গল আর বন্য পশু পাখিতে পরিপূর্ণ। তো আমি এই যে হাজার খানেক লোক নিয়ে এখানে এসেছি, এই লোকের সংঘর্ষে বন জঙ্গল ভেঙে যাচ্ছে, বন্য পশু পাখিরা উদ্বেগ প্রাপ্ত হচ্ছে, তারা দৌড়াদৌড়ি ছুটাছুটি করছে। এই সমস্ত লোক নিয়ে যদি আমি বৃন্দাবনে যাই, বৃন্দাবনে একই অবস্থা হবে। বৃন্দাবন দর্শনের যে সুখ বা আনন্দ আমি তা প্রাপ্ত হতে পারবো না। তখন মহাপ্রভু চিন্তা করলেন, পূর্বে মাধবেন্দ্র পরিপাত একাকী বৃন্দাবনে গিয়েছিলেন, তাই কৃষ্ণ দুগ্ধ দান করার ছলে মহাপ্রভুকে দেখা দিয়েছেন। কাজেই এত লোক নিয়ে আমি বৃন্দাবন যাব না, তাইলে বৃন্দাবন দর্শনের সুখ আনন্দ প্রাপ্ত হবে না। আমি একাকী বা সঙ্গে একজনকে নিয়ে আমি বৃন্দাবন যাব। এইরকম চিন্তা করে মহাপ্রভু পরের দিন সকালে উঠে গঙ্গায় স্নান করে কাউকে কিছু না বলে তিনি একবার দক্ষিণ অভিমুখে চলতে লাগলেন। চলতে চলতে তিনি একেবারে শান্তিপুরে অদ্বৈত আচার্যের গৃহে চলে গেলেন। সেখানে গিয়ে ভক্তগণের কাছে ঘোষণা করলেন, আমি এই যাত্রায় বৃন্দাবনে যাচ্ছি না, তো তোমরা সকলে কি করবে, বাড়িতে গিয়ে কৃষ্ণ নাম করবে, কৃষ্ণ নাম করে আমাকে আশীর্বাদ করবে, আমি যেন সুখে বৃন্দাবন যেতে পারি। বোঝা গেল? তখন মহাপ্রভু সমস্ত ভক্তগণকে যার যার বাড়িতে চলে যাওয়ার নির্দেশ দিলেন এবং মহাপ্রভু বললেন, যেহেতু আমি এই বছর এই বাংলায় এলাম, তোমাদের সকালের সাথে আমার দেখা হলো, কাজেই যে সামনে যে রথযাত্রা আসছে, এই বছর তোমাদের কাউকেই জগন্নাথপুরী ধামে যেতে হবে না। আমি এখন থেকে নীলাচল ধামে ফিরে যাব, নীলাচলে গিয়েই আমি আবার কিছুকাল পরে বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করব। এই বলে মহাপ্রভু কয়েকজন সঙ্গী ভক্তকে নিয়ে তাড়াতাড়ি জগন্নাথপুরী ধামে ফিরে গেলেন। তো জগন্নাথপুরী ভক্তরা জানতো না যে মহাপ্রভু এত তাড়াতাড়ি চলে আসবেন। সমস্ত ভক্তরা সেখানে ছুটে এলেন মহাপ্রভু সভাকার কাছে। তিনি যে বঙ্গদেশে এসেছেন, কি কি ঘটনা হয়েছে তা বলতে লাগলেন, যে আমি যেখানে যাই এত লোক আমাকে দেখতে আসে, চারিদিকে শুধু লোকের মাথার মাথা। আমি যে কোনো বাড়িতে থাকি, বাড়ির প্রাচীর গাছপালা লোকের সংঘর্ষে ভেঙে যাচ্ছে। তো এই বলে তিনি বললেন যে আমার এইবার বৃন্দাবন যাওয়া কেন হলো না, তার কারণ হয়েছে গদাধর। গদাধর পণ্ডিত মহাপুরুর সাথে বৃন্দাবনে যেতে চাইছিলেন, মহাপুরু অনুমোদন করেন নাই, যে তুমি ক্ষেত্র সন্ন্যাস গ্রহণ করেছ আর গোপীনাথের সেবার দায়িত্ব তুমি আছো। তখন মহাপ্রভুর নিকটে গদাধর পণ্ডিত মাথা নত করে বসেছিলেন। মহাপ্রভু চরণ ধরে তিনি বললেন, হে প্রভু, তুমি যখন যেখানে থাকো সেখানেই বৃন্দাবন, গঙ্গা যমুনা সমস্ত তীর্থ, তথাপি লোক শিখাইতে তুমি বৃন্দাবনে যাচ্ছ, তুমি স্বতন্ত্র ঈশ্বর, তোমার যাত্রা কে রোধ করতে পারে? তা ঠিক আছে, তুমি নীলাচল ধামে চলে এসেছ, এখন সামনে রথযাত্রা আসছে, বর্ষাকাল এসে যাচ্ছে, এখন পথ চলতে পারবে না, তুমি রথযাত্রা দর্শন করো, বর্ষা অতিক্রান্ত করো, এবং শরৎকাল যখন আসবে বিজয়া দশমীতে তুমি বৃন্দাবনের উদ্দেশ্যে শুভযাত্রা করো। তখন সমস্ত ভক্তরা বলেন, এই পণ্ডিত গোস্বামী যা বলছেন এটাই হচ্ছে আমাদের সবাকার ইচ্ছা। তখন
মহাপ্রভু বলে ঠিক আছে, তোমাদের সকলের যখন এই ইচ্ছা তাই হবে। তাই মহাপ্রভু সেইখানে বিজয়া দশমীর দিনকে করলেন শুভযাত্রা করলেন। বলভদ্র ভট্টাচার্যকে সঙ্গে নিলেন, আর তার একজন সেবক ব্রাহ্মণ ছিল বলভট্টাচার্যের। তারা এই তিনজন কি করলেন, শেষ রাতে উঠে কাউকে কিছু না বলে, বড় প্রধান প্রধান ভক্তরা জানতেন, অন্যরা সাধারণ ভক্তরা কেউ জানতে পারেননি, বললে কাউকে বলবে না এখন তোমরা, আমি চলে গেলে বলবে। তখন মহাপ্রভু শেষ রাতে উঠে আগের রাত দিনেই জগন্নাথের কাছে বিদায় নিয়েছেন, একেবারে কটককে ডাইনে রেখে বামে ঝাড়িখণ্ড বনপথে মহাপ্রভু চললেন। আর সেই যাত্রায় ঝাড়িখণ্ডের বনে যত পশু পাখি, বাঘ, ভাল্লুক, হাতি, ময়ূর, হরিণ, খরগোশ, শুয়োর, সকলকে কৃষ্ণ নাম দিয়ে, নাম প্রেম দিয়ে মত্ত করাইয়ে তিনি বৃন্দাবনে গিয়েছিলেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরে কৃষ্ণ। তো তখন থেকে এই যে রূপ সনাতন গোস্বামী, তারা যখন মহাপ্রভুর সাথে মিলিত হয়ে ঘরে গেলেন, তখন তারা কি করে রাজকার্য ছাড়া যায় সেই উপায় চিন্তা করতে লাগলেন। এবং সনাতন গোস্বামী তখন প্রায় এই রাজকার্য প্রায় ছেড়ে দিলেন, আর রাজ দরবারে যায় না। তখন রাজা তার কাছে খবর পাঠায়, কেন তুমি আসো না? তখন তিনি অসুস্থতার ছল করলেন, আমি অসুস্থ। তখন নবাব কি করেছিলেন, রাজবৈদ্যকে পাঠালেন সনাতনকে পরীক্ষা করতে, কি অসুস্থ। তো রাজবৈদ্য এসে তাকে পরীক্ষা করে গিয়ে বললেন সনাতন সুস্থ আছে, কোনো অসুস্থতা তার নাই। তখন সনাতন গোস্বামী 10-20 জন ব্রাহ্মণ পণ্ডিতদের নিয়ে তিনি ভাগবতম চর্চা করতে লাগলেন, যে ভাগবতমের সিদ্ধান্ত কি আছে, আমাদের মানব জীবনে কি করা উচিত, আর আমরা কি করছি। এরকম যখন করছেন, তখন হঠাৎ একদিন নবাব একজন সঙ্গী নিয়ে সেই সভাতে এসে উপস্থিত হলেন। সবাই উঠে তখন নবাবকে সম্মান জানিয়ে আসনে বসতে দিলেন। তখন নবাব বললেন, দেখো তোমার মনের ইচ্ছা কি আছে, কেন তুমি এই রাজকার্য ছেড়ে দিচ্ছ, আর তুমি অসুস্থতার বলছো, রাজবৈদ্য তোমাকে দেখে পরীক্ষা করে বলছে তোমার কোনো অসুস্থতা নাই, কেন তুমি রাজকাজ করতে আসছো না? তখন সনাতন গোস্বামী বললেন যে আমার এই সমস্ত রাজকার্য আর ভালো লাগে না, আমি আর এই সমস্ত কাজ করতে পারবো না, তুমি অন্য কোনো লোকের দ্বারা তা সমাধান করো। তখন নবাব মনে করলো, নবাব বলছিল যে আমি এখন উৎকল দেশে যুদ্ধযাত্রা করবে, তুমি আমার সঙ্গে চলো। সনাতন গোস্বামী বললেন যে তুমি যাইবে দেবতায় দুঃখ দিতে, আমার শক্তি নাই তোমার সঙ্গেতে যাইতে। কারণ অনেক আগে নবাব উৎকল দেশে যুদ্ধযাত্রা করেছিলেন এবং অনেক মন্দির ভেঙে চুরমার করে দিয়েছে। সেই কথা স্মরণ করিয়ে সনাতন গোস্বামী বলছেন যে তুমি যাবে দেবতায় দুঃখ দিতে, আমার সাধ্য নাই তোমার সঙ্গেতে যাইতে। তখন নবাব খুব রেগে সেখান থেকে চলে গেলেন, আর মনে মনে ভাবলেন নিশ্চয়ই এই সনাতন কোথাও পালাইয়ে চলে যাবে। তখন তাকে কি করলেন, একবার বন্দি করলেন, বন্দি করে কারাগারে রেখে তিনি উৎকল দেশে যুদ্ধযাত্রা করলেন। তো সনাতন গোস্বামীকে যেই কারাগারে রেখেছিল সেটা এখনও আছে, আপনারা অনেকে হয়তো দেখেছেন, যারা দেখেন নাই দেখবেন। খুব সুন্দর একটা ডোম, চারিদিকে প্রবেশদ্বার আছে, বের করা যারা আছে, বহুদিনের পুরানো চুন সুরকির গাঁথনি, বড় দেওয়াল। এই যে এত গরম চলছে, ওর ভিতরে যদি প্রবেশ করে বসবেন কোনো গরম লাগবে না, বুঝতে পারছেন। তখন ওইখানে যখন আছে, আর ইতিমধ্যেই রূপ গোস্বামী কী করেছিলেন, সনাতন গোস্বামীকে বন্দি করবার আগেই তিনি তার পরিবারের লোকজনদেরকে নৌকা যোগে পূর্ববঙ্গে বাকলা চন্দ্রদ্বীপ, মানে বর্তমান বরিশাল জেলা, সেখানে পাঠিয়েছিলেন। সেখানে তাদের আদি বাড়ি ছিল। আর তার সঞ্চিত ধনসম্পদ 4 ভাগে বিভক্ত করে, 1 ভাগ কুটুম্ব ভরণের জন্য, 1 ভাগ আপৎকালীনের জন্য, আর 1 ভাগ দেবসেবার জন্য, এরকম করে বন্টন করে দিলেন। আর একটা মহাজন মুদিখানার মালিক, তার কাছে 1000 স্বর্ণ মুদ্রা রাখলেন সনাতন গোস্বামীর জন্য, এবং সনাতন গোস্বামীর কাছে পত্র পাঠালেন যে মহাপ্রভু বৃন্দাবন থেকে নীলাচল বৃন্দাবন থেকে ফিরে আসতেছেন, তা আমি আমার ছোট ভাই অনুপমকে নিয়ে আমি বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করেছি, তোমার জন্য আমি 1000 স্বর্ণ মুদ্রা মুদিখানায় রেখে এসেছি, তুমি প্রয়োজন বোধে কী করবে,
তা ব্যয় করবে। তখন এই পত্র পেয়ে সনাতন গোস্বামী এই কারাগার থেকে কি করে বের হওয়া যায় তার উপায় চিন্তা করতে লাগলেন। তার যে কারাগারের যে দ্বাররক্ষী ছিল একজন মুসলমান লোক ছিল। তখন তাকে তিনি বলেন, দেখো ভাই, পূর্বে আমি তোমার অনেক উপকার করেছি, এখন তুমি আমাকে এখান থেকে ছেড়ে দিয়ে প্রত্যুপকার করো। একজন রক্ষীকে, একজন এই যে কারাগারে আবদ্ধ ব্যক্তিকে যদি মুক্ত করে দেওয়া যায়, তাহলে খোদা কি করে তাকে ভবসংসার থেকে মুক্ত করে দেয়। তখন সে কারারক্ষী বলছে, দেখো আমি যে তোমাকে মুক্ত করব, কিন্তু আমি রাজভয় পাব। রাজা এসে জিজ্ঞাসা করলে আমি কি বলবো? তো বলবে যে সনাতন কি করেছিল, এই কিনা শোচ কার্য করতে গেল, আর তার যে হাতের বেরি সহ কোথায় জলে পড়ে মরে গেল, আমি অনেক তীরে তীরে খুঁজলাম, তাকে আর খুঁজে পেলাম না। তো আমি এই দেশে আর থাকবো না, আমি মক্কা মদিনা দরবেশ হয়ে মক্কা মদিনায় চলে যাব। তথাপি তার মন গলল না। তখন সনাতন গোস্বামী কী করলেন, তার সম্মুখে যে হাজারখানেক স্বর্ণ মুদ্রা ছিল তা রাখলো। দেখো, তুমি যদি আমাকে কারাগার থেকে মুক্ত করে দেবে, তোমার পুণ্য অর্জন হবে, আবার এই অর্থ লাভ হবে, তুমি আমাকে মুক্ত করে দাও। তখন সেই স্বর্ণ মুদ্রা দেখে তার লোভ হলো, সে তা গ্রহণ করলো, বলে আজকে রাত্রের ভিতরেই তোমার দারুকা কেটে তোমাকে আমি মুক্ত করে দেব। দারুকা মানে হাতের বেরি। তো রাত্রে ওই বেরি কেটে সনাতন গোস্বামীকে ছেড়ে দিলেন। তখন সনাতন গোস্বামী কী করলেন, উপপথে, প্রশস্ত পথে তিনি মন্ত্রী সবাই চিনে, উপপথে তিনি চলতে লাগলেন। চলতে চলতে তিনি আমাদের কানাইনাশালা থেকে উত্তর পশ্চিম দিকে পাত্রা পর্বত আছে, এখনো ছাদের উপর উঠলে দেখা যায়, সেখানে চলে গেলেন। তো সেখানে একজন দস্যু সর্দার ছিল। সেই সর্দারকে বললেন যে দেখো, আমাকে এই যে সামনে যে জঙ্গল আছে, আমি বৃন্দাবনে যাব, এই এই জঙ্গলটা আমাকে পার করে দাও। তখন সেই সর্দার বলছে কি যে তোমরা এত দূর থেকে আসছো, ক্লান্ত হয়েছে, পরিশ্রম হয়েছ, তোমরা এখন গঙ্গায় স্নান করো আর রান্না বান্না করে ভোজন করো, আজকে রাত্রের ভিতরে তোমাদেরকে আমি পার করে দেব। তখন তারা স্নান করে রান্না করে যখন সনাতন গোস্বামী ভোজন করছিলেন, তিনি রাজমন্ত্রী ছিলেন, তো অত্যন্ত বিচক্ষণ ছিলেন। বলছে, এই যে সর্দার জি, আমাদের সাথে পরিচয় নাই, চেনা জোনা নাই, তথাপি আমাকে কেন এত সম্মান করলো? নিশ্চয়ই এর পিছনে কোনো গুরু রহস্য আছে। তখন বলে, আমার কাছে তো কোনো ধন সম্পদ নাই। তো সনাতন গোস্বামীর সাথে একজন ঈশান নামক একজন সেবককে সনাতন গোস্বামী সঙ্গে নিয়ে চলছিলেন। তখন ঈশানকে জিজ্ঞাসা করলেন, ঈশান, তোমার কাছে কোনো অর্থকরী ধন সম্পদ কিছু আছে? তখন ঈশান বলল যে আমার কাছে 7টা স্বর্ণ মুদ্রা আছে। তৎক্ষণাৎ সনাতন গোস্বামী তাকে ভর্ৎসনা করলেন, কেন তুমি সঙ্গে করে কালো জম নিয়ে আসছো, আমাকে দাও, তাড়াতাড়ি বের করে দাও। তখনই কাপড়ের আঁচল খুলে সনাতন গোস্বামীর হাতে সেই 7টা স্বর্ণ মুদ্রা দিল। সনাতন গোস্বামী তাই নিয়ে সেই সর্দারদের কাছে গিয়ে বলছেন, আমাদের কাছে শুধু এই 7টা স্বর্ণ মুদ্রা আছে, আপনি এটা রেখে আমাদের এক্ষুনি এই পর্বতটা জঙ্গলটা পার করে দেন। তখন সেই সর্দারজি বলছে, হ্যাঁ, আমার কাছে গণৎকার আছে। সে গণনা করে বলছে, তোমার সাথে যে সেবক আছে তার কাপড়ের আঁচলে 8টা স্বর্ণ মুদ্রা আছে। তো আমার ইচ্ছা ছিল আজকে রাত্রে তোমাদেরকে মেরে এই স্বর্ণ মুদ্রা আমরা হরণ করব। তো ভালো হলো, তুমি ইচ্ছা করে এই স্বর্ণ মুদ্রা আমাকে দিয়ে দিলে, তো আমি স্বর্ণ মুদ্রা নেব না, পুণ্য লাগি পর্বত পার করে দিচ্ছি। তখন সনাতন গোস্বামী বললেন যে কি, যে না, তুমি এটা স্বর্ণ মুদ্রা রাখো, তুমি নেবে না, অন্য কেউ আমাদের মেরে নিয়ে নেবে, কাজে এটা নিয়ে আমাদের জীবন রক্ষা করো। তখন সেই স্বর্ণ মুদ্রা গ্রহণ করলো, আর সনাতন গোস্বামীকে সেই দিনেই রাত পর্বত পার করে দিলেন। পর্বত পার হওয়ার পরে সনাতন গোস্বামী ঈশানকে বলছেন, ঈশান, আমার মনে হয় তোমার কাছে আরও একটা স্বর্ণ মুদ্রা অবশিষ্ট আছে। কারণ ওই যে সর্দার বলল, আমার গণৎকার বলছে 8টা স্বর্ণ মুদ্রা আছে, কিন্তু ঈশান কী করলো, একটা স্বর্ণ রেখে 7টা দিল। তখন ঈশান বলছে, হ্যাঁ, আমার কাছে একটা আছে। বলছে, না, আমার সঙ্গে তোমাকে আর আসতে হবে না, তুমি একটা স্বর্ণ মুদ্রা নিয়ে তুমি তোমার বাড়িতে ফিরে যাও, আমার সঙ্গে আসতে হবে না। তখন সেই ঈশানকে বিদায় দিয়ে একবার নির্ভয়ে সনাতন গোস্বামী চলতে লাগলেন।
চলতে চলতে সে কি করেছিল, সেই যেখানে সোনপুর নামক স্থান আছে পাটনা শহরের উপকণ্ঠে, যেখানে ওই যে গণ্ডকী নদী এসে গঙ্গায় পড়েছে, সেখানে বিশাল একটা হাট হয়। কিসের হাট? পশু পাখি। তো সনাতন গোস্বামীর এক ভগ্নিপতি ওইখান থেকে ঘোড়া কিনে নবাবকে সাপ্লাই দিত, বোঝা গেল। তো সে একটা উচ্চ টুঙ্গির উপর বসেছিল, তার ভগ্নিপতি এসে তার সাথে সাক্ষাৎ করলো, তার গৃহে যাওয়ার জন্য অনুরোধ করলো। সনাতন গোস্বামী গেলেন না, এবং তখন সে সনাতন গোস্বামীকে একটা ভোট কম্বল দিলেন যে এটা তুমি সঙ্গে করে নিয়ে যাও, এটা তোমার লাগবে। তখন সনাতন গোস্বামী তা নিয়ে চলতে চলতে তিনি বেনারসে চলে গেলেন। বেনারসে গিয়ে শুনলেন যে এখানে মহাপ্রভু আছে চন্দ্রশেখর আচার্যের গৃহেতে, বোঝা গেল। হরে কৃষ্ণ। তখন দেখুন এই যে ঈশান ঠাকুর মহাপ্রভু সঙ্গে সনাতন গোস্বামীর সঙ্গী হয়েছিলেন, সে একটা স্বর্ণ মুদ্রার লোভ ছাড়তে পারল না, মিথ্যা কথা বলেছিল, যার জন্য সনাতন গোস্বামীর সঙ্গ থেকে বঞ্চিত হলো। সনাতন গোস্বামী তাকে বাড়িতে পাঠিয়ে দিলেন। আর এই যে বেনারসে গিয়ে চন্দ্রশেখর আচার্যের গৃহের সম্মুখে এরকম ফাঁকা জায়গা ছিল, মাঠ, সেখানে তিনি বসে রইলেন। তখন সনাতন গোস্বামী চন্দ্রশেখর আচার্যকে বললেন যে হে চন্দ্রশেখর, তুমি একটু বাড়ির বাইরে যাও, দেখো একটা বৈষ্ণব তোমার বাড়ির বাইরে বসে আছে। তো চন্দ্রশেখর আচার্য আসলেন, দেখলেন কই কোনো বৈষ্ণব নাই। তো এই যে সনাতন গোস্বামী অনেক দিন জেলখানায় ছিলেন, তার চুল দাড়ি কাটা হয়েছিল না, গায়ের বস্ত্র ময়লা, দেখতে একটা ফকির দরবেশের মতো মনে হচ্ছিল। তিনি ফিরে এসে বলছেন, প্রভু আমি তো কোনো বৈষ্ণব দেখতে পেলাম না। বলে কাউকে দেখতে পেয়েছো? বলছে একটা দরবেশকে আমি দেখতে পেয়েছি। বলে তাকেই ডেকে নিয়ে আসো। তখন সেখানে গিয়ে বলছে, দরবেশ তুমি আসো, মহাপ্রভু তোমাকে ডেকেছে। তখন সনাতন গোস্বামী তাড়াতাড়ি তার পিছে পিছে গেলেন। তখন তিনি বাড়ির ভিতরে প্রবেশ করতে যাবেন, তৎক্ষণাৎ বাড়ির ভিতর থেকে ছুটে মহাপ্রভু এসে সনাতন গোস্বামীকে আলিঙ্গন করলেন। এবং তাকে নিয়ে পিণ্ডার উপরে বসে গায়ে মাথায় পিঠে হাত বুলাইতে লাগলেন। আর কি করে তুমি কারাগার থেকে মুক্ত হলে সেই কথা জিজ্ঞাসা করলেন। সনাতন গোস্বামী আদ্যপান্ত বললেন এবং বললেন, কৃষ্ণ বড় কৃপাময়, তোমাকে এই বিষয় অন্ধকূপ থেকে তিনি উদ্ধার করেছেন। তারপরে চন্দ্রশেখর আচার্যকে বললেন যে তুমি এক্ষুনি সনাতনকে কি করো, ভদ্রবেশ ধারণ করাও। ভদ্রবেশ কি? তখন চন্দ্রশেখর আচার্য তাকে নিয়ে একটা নাপিতের কাছে নিয়ে গেলেন, তাকে খোর কার্য করালেন, মস্তক চুলদারি মণ্ডন করালেন, শিকা রাখলেন। এবং তখন সনাতন গোস্বামী গঙ্গায় স্নান করে এলেন। তখন চন্দ্রশেখর আচার্য তাকে একটা নতুন ধুতি পরতে দিলেন। বলছে না, আমি তোমার এই নতুন ধুতি পরব না, বস্ত্র দিতে যদি তুমি করিয়াছ মন, তবে তোমার এক দেহ পুরাতন, তোমার একটা পুরাতন বস্ত্র আমাকে দাও। তাই চন্দ্রশেখর আচার্য দিলেন। সেইটাই 2 টুকরা করে একটা কপিন বহির্বাস করলেন আর একটা কোমরে পেছালেন। তো সনাতনের এই বেশ দেখে মহাপ্রভু খুবই সন্তুষ্ট হলেন। কিন্তু সনাতন গোস্বামীর কাঁধে তার ভগ্নিপতির দেওয়া সেই দামি কম্বলটা ছিল, কম্বলটার দিকে মহাপ্রভু তাকাচ্ছে। তার চাহনি দেখি সনাতন গোস্বামী বুঝতে পারলেন আমি এই দামি কম্বলটা ব্যবহার করি, এটা মহাপ্রভুর ইচ্ছা নয়। তখন তিনি সেই কম্বল নিয়ে গঙ্গার তীরে চলে গেলেন। গিয়ে দেখলেন একটা গড়িয়া, মানে একজন বাঙালি ভিক্ষুক, সে সিরা কাঁথা ধুয়ে ওখানে রৌদ্রে শুকাচ্ছে। তখন তাকে বললেন, দেখো ভাই, তুমি আমার একটা উপকার করো, আমার এই কম্বলটা নাও আর তোমার এই সিরা কাঁথাটা আমাকে দাও। তখন সে বলছে, আরে আপনি এরকম ভদ্রলোক হয়ে কেন আমার সঙ্গে উপহাস করছেন? দামি কম্বল নিয়ে কেউ এরকম সিরা কাঁথা নেয়? বলছে, আরে না রে ভাই ভাই, সত্য সত্যি আমি বলছি, উপহাস নয়। এই বলে তার কাঁথা তার কাঁধে দিলেন আর নিজ হাতে আর এই যে কম্বলটা তার কাঁধে দিলেন আর সিরা কাঁথাটা ফাঁস করে তার কাঁধে পরে মহাপ্রভুর কাছে এলেন। মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, আরে তোমার এই ভোট কম্বল কোথায় গেল? সনাতন গোস্বামী সব বললেন। মহাপ্রভু খুবই সন্তুষ্ট হলেন এবং বললেন যে সদ্বৈদ্য যারা কাউকে চিকিৎসা করে তার রোগের শেষ চিহ্নটাও রাখে না। তখন কৃষ্ণ কৃপাময় তোমার শেষ বিষয় আসক্তিটা কেন রাখবেন? তখন সনাতন গোস্বামী মহাপ্রভুকে প্রণাম করে বললেন যে কে আমি, কেন আমায় যারে ত্রাপত্রয়, ইহা নাহি জানি আমি কইছে হিত হয়, সাধ্য সাধন দত্ত কিছু বুঝিতে না জানি,
কৃপা করি সব তত্ত্ব কহিবাপনি, যে আমি কে, কেন আমাকে এই ত্রিতাপ যন্ত্রণার দ্বারা আমি কষ্ট পাচ্ছি, কে আমি, কেন আমায় যারে ত্রাপত্রয়, ইহা নাহি জানি আমি কইসে হিত হয়, আমি জানি না কি করলে আমার কল্যাণ হতে পারে, আর সাধ্য সাধন তত্ত্ব কিছু বুঝিতে না জানি, কৃপা করি সব তত্ত্ব কহিবা করি। সাধ্য সাধন তত্ত্বটা হচ্ছে এই যে আমাদের দুর্লভ মানব জীবনে কার আরাধনা করা উচিত, আর এই আরাধনা করে আমাদের কি পাওয়া উচিত, বুঝতে পারছেন? এই যে তত্ত্ব, এটাকে বলা হয় সাধ্য এবং সাধন তত্ত্ব। তখন মহাপ্রভু সনাতন গোস্বামীকে সেই বেনারসে চন্দ্রশেখর আচার্যের গৃহে 2 মাস রেখে তাকে শিক্ষা দিলেন 3টা তত্ত্বের উপরে ভিত্তি করে, যে সম্বন্ধ, অভিধেয় এবং প্রয়োজন। বোঝা গেল? চৈতন্য চরিতামৃত গ্রন্থে কবিরাজ গোস্বামী মঙ্গল আচরণ শ্লোকে এই 3 তত্ত্বের বন্দনা করে বলেছেন, এই 3-এর চরণ বন্ধ, এই 3-এ মোরনাথ, এই 3-ই করিয়াছে আত্মসাৎ। তো সম্বন্ধটা কি, যে আমরা হচ্ছে অনুপ চেতন বিশিষ্ট ক্ষুদ্র জীব, আর শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান। তো তাই আমরা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের নিত্যদাস, কৃষ্ণ হচ্ছে আমাদের নিত্য প্রভু। এই হচ্ছে সম্বন্ধ। হ্যাঁ, সম্বন্ধ হচ্ছে কৃষ্ণ, কৃষ্ণ হচ্ছে ভগবান, আমাদের নিত্য প্রভু, আমরা তার নিত্য দাস, তার নিত্য সেবক। সেবকের কর্তব্য তার প্রভু সেবা করা। তাই সম্বন্ধ মানে হচ্ছে কৃষ্ণ। তারপরে যে তত্ত্বটা সেটা হচ্ছে অভিধেয়। অভিধেয় মানে ভক্তি। আপনি জানলেন কৃষ্ণ ভগবান, এখন তার প্রাপ্তির উপায় কি? প্রাপ্তির উপায় হচ্ছে ভক্তি, সেটা হচ্ছে অভিধেয়। তারপরে এখন আপনি কৃষ্ণ জানলেন, ভক্তি জানলেন, মুক্তিতে ভগবান পাওয়া যাবে। এখন কি জাতীয় ভক্তি প্রাপ্ত হইলে আমরা পরমেশ্বর ভগবানকে জানতে পারব, এই যে তত্ত্ব, এটাকে বলা হয়েছে প্রয়োজন। প্রয়োজন হচ্ছে কি? প্রেম। অর্থাৎ যখন আমরা প্রেম ভক্তি স্তর প্রাপ্ত হব, তখনই পরমেশ্বর ভগবানকে আমরা লাভ করতে পারব। বোঝা গেল? সম্বন্ধ, অভিধেয়, প্রয়োজন। সম্বন্ধ মানে কৃষ্ণ, অভিধেয় মানে ভক্তি, আর প্রয়োজন মানে প্রেম। যখন এই ভক্তি করতে 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 আমরা প্রেম ভক্তি প্রাপ্ত হব, তখনই ভগবানকে পাওয়া যাবে। তো এই 3টা তত্ত্বের উপর ভিত্তি করে মহাপ্রভু সনাতন গোস্বামীকে 2 মাস রেখে শিক্ষা দিলেন। চৈতন্য চরিতামৃত গ্রন্থের মধ্যলীলায় 21 পরিচ্ছদ থেকে 25 পরিচ্ছদ অবধি তা বর্ণনা করা আছে। আমাদের এই গৌড়ীয় সম্প্রদায়ের এই যে 3টা তত্ত্ব, সম্বন্ধ, অভিধেয়, প্রয়োজন, এই 3 তত্ত্বের আবার 3 জন অধিষ্ঠাত্রী দেবতা আছে। সম্বন্ধ তত্ত্বের অভিধেয় হচ্ছে মদনমোহন। সনাতন গোস্বামী বৃন্দাবনে মদনমোহন বিগ্রহ স্থাপনা করেছেন। আর অভিধেয় তত্ত্বের আচার্য হচ্ছে রূপ গোস্বামী। আর অভিধেয় তত্ত্বের অধিষ্ঠাত্রী দেব হচ্ছে গোবিন্দজি। আর প্রয়োজন তত্ত্বের অধিষ্ঠাত্রী দেব হচ্ছে গোপীনাথ। মদনমোহন, গোবিন্দ, গোপীনাথ। আর এই প্রয়োজন তত্ত্বের অধিষ্ঠাত্রী আচার্য হচ্ছেন রঘুনাথ দাস গোস্বামী। সম্বন্ধ তত্ত্বের আচার্য হচ্ছে কে? সনাতন গোস্বামী। আর অভিধেয় তত্ত্বের আচার্য হচ্ছেন রূপ গোস্বামী। আর প্রেম প্রয়োজন তত্ত্বের অধিষ্ঠাত্রী দেবতা হচ্ছে গোপীনাথ, আর তার আচার্য হচ্ছেন রঘুনাথ দাস গোস্বামী। বুঝতে পারছেন? এগুলো আমাদের সবারই মনে রাখা উচিত। তো এইরকমভাবে এই 5টা পরিচ্ছেদে মহাপ্রভু বর্ণনা করলেন 2 মাস রেখে। তারপরে মহাপ্রভু একটা মৃগারী নামক বেদের উপাখ্যান বললেন, যে আমরা সাধন করি, ভজন করি, যাই কিছু করি না কেন, কিন্তু আমাদের একটা ব্যাপার প্রয়োজন আছে, অর্থাৎ মহৎ কৃপা পাওয়ার দরকার আছে। এই জন্য বলছেন যে কোনো কৃষ্ণ কিনা মহৎ কৃপা বিনা কোনো কার্য সিদ্ধি নয়, কৃষ্ণ ভক্তি দূরে রহু সংসার নহে ক্ষয়। মহাপ্রভু একটা মৃগারী নামক বেদের উপাখ্যান বললেন, যে একবার নারদ মুনি বৈকুণ্ঠ থেকে নারায়ণের সাথে সাক্ষাৎ করে তিনি ত্রিবেণী সঙ্গমে যাচ্ছিলেন গঙ্গায় স্নান করবার জন্য। তো পথে যেতে যেতে তিনি দেখলেন, জঙ্গল দিয়ে যাচ্ছেন, যে হরিণ, শূকর, তারপরে তাদের পায়ের উপরে তীরবিদ্ধ করা আছে, তারা মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে। তখন তিনি
তিনি দেখে দুঃখিত হলেন, কি এরকম দুরাচার ব্যক্তি এই সমস্ত পশুগুলোকে না মেরে তাদেরকে এরকম কি করেছে, অর্ধমৃত অবস্থায় রেখে দিয়েছে। তখন তিনি একটুখানি এগিয়ে গেলেন, দেখলেন একজন শিকারী, সে কৃষ্ণকায় ব্যক্তি, চক্ষু দুটা লাল, হাতে তীর ধনুক নিয়ে আরও পশুকে তীরবিদ্ধ করবার জন্য তার নিশানা ঠিক করছে। তখন নারদ মুনি বুঝতে পারলেন এই হচ্ছে সেই ব্যক্তি যে এই সমস্ত পশুগুলাকে তীরবিদ্ধ করে রেখেছে। তখন পথ থেকে নেমে সে শিকারির দিকে চলতে লাগলেন, আর নারদ মুনিকে আসতে দেখে সেই সমস্ত পশুগুলো পালিয়ে গেল। তখন সেই শিকারী নারদ মুনির পরে খুবই বিরক্ত হলেন এবং বললেন যে, মুনিবর আপনি কেন এদিকে এলেন, আপনাকে দেখে পশুরা পালিয়ে গেল। তখন নারদ মুনি বললেন, আমি তোমার কাছে এসেছি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে। আমি পথে আস্তে আস্তে দেখলাম যে অনেক অনেক যে হরিণ, শূকর তাদের পায়ের উপরে তীরবিদ্ধ করা আছে, মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে। আমার মনে হয় এই সমস্ত পশুগুলা তোমার, তুমি এদেরকে তীরবিদ্ধ করে রেখেছ। তখন সেই শিকারী বলছে, হ্যাঁ আপনার অনুমান ঠিক, এগুলো আমার, আমি এদের তীরবিদ্ধ করে রেখেছি। তখন নারদ মুনি বললেন, আমি তোমার কাছে একটা জিনিস চাইব, আমি আশা করি তুমি আমাকে তা দেবে। তখন সে বলছে, নিশ্চয়ই, আপনার বাঘের ছাল, হরিণের চামড়ার দরকার আছে, আমার ঘরে চলুন, আপনার যত খুশি আমি দিতে পারব। নারদ মুনি বললেন, না, এই সমস্ত কোনো দ্রব্যাদির আমার প্রয়োজন নাই, আমি তোমার কাছে অন্য আরেকটা জিনিস চাইব, আমি আশা করি তুমি আমাকে দেবে। সেটা কি, যে আগামীকাল থেকে যখন তুমি পশু শিকার করতে আসবে, যেই পশুকে তুমি শিকার করবে বলে মনে করো তাকে একবারে মেরে ফেলবে, এরকম অর্ধমৃত অবস্থায় রেখে দেবে না। এই কথা শুনে সেই যে শিকারী সে তখন অবাক হয়ে গেল, বলে, এই মুনিবর, আপনি আমার কাছে কি চাইলেন, এটা কি কোনো কিছু একটা চাওয়ার বিষয়বস্তু হলো? তবে এই যে এতটুকু সময় নারদ মুনির সঙ্গে তার সঙ্গ হলো, তাই নারদ মুনিকে প্রশ্ন জিজ্ঞাসা করবার যোগ্য হয়ে গেল। সে তখন বলল, হে মুনিবর, এই সমস্ত পশুগুলাকে একবারে মেরে ফেললে কি হয়, আর আমি একবারে না মেরে ফেলে যে এক পায়ের উপরে তীরবিদ্ধ করে রাখি, মৃত অবস্থায় রেখে দেই, তারা ছটফট করে অনেক বিলম্বে দেহত্যাগ করে, তা করলেই বা কি হয়? তখন নারদ মুনি বলল, আমি তোমাকে বলছি, তুমি শোনো, তুমি যদি এই সমস্ত পশুকে একেবারে মেরে ফেলবে তাহলে তোমার পাপ হবে, তাতে কোনো সন্দেহ নাই। আর তা না করে তাদেরকে যে তুমি এই অর্ধমৃত অবস্থায় রেখে দাও, তার ফলে কি হয়, তারা মৃত্যু যন্ত্রণায় অনেকক্ষণ ধরে ছটফট করে, অনেক বিলম্বে তাদের দেহত্যাগ হয়। এর ফলে কি হয় জানো, তোমার এই যে পাপের পরিমাণ, এটার অনেক বেশি পরিমাণে বৃদ্ধিপ্রাপ্ত হয়। আর ভবিষ্যতে এই যে পশুরা যেই রকম করে মৃত্যু যন্ত্রণায় ছটফট করে দেহত্যাগ করছে, তার সম পরিমাণ কষ্ট আবার তোমাকে ভবিষ্যতে পেতে হবে। এই কথা শুনে তখন সেই যে মৃগারী নামক শিকারী, সে তো তখন ভয় পেয়ে গেল। ও হায় হায়, আপনি বলছেন কি, আমি আমার পিতার কাছ থেকে এই পশু শিকার করা শিক্ষাপ্রাপ্ত হয়েছি, এরা যখন মৃত্যু যন্ত্রণায় ছটফট করে তা দেখে আমি আনন্দ প্রাপ্ত হই, কিন্তু তারপরে আবার ভবিষ্যতে এরা যেই পরিমাণ কষ্ট পাচ্ছে তার সমান কষ্ট আবার আমাকে ভোগ করতে হবে, এই কথা তো কেউ আমাকে কোনোদিন বলে নাই। নারদ মুনি বলেন, হ্যাঁ, এটা আমাদের শাস্ত্রের বিধান, তুমি যেমন কর্ম করবে তেমন কর্ম ফল তোমার প্রাপ্ত হতে হবে। তখন এই কথা শুনে শিকারী খুব ভয় পেয়ে গেছে। তখন নারদ মুনিকে বলছে, দেখুন মুনিবর, আমি তো জীবনে এইরকম অনেক পশুকে কষ্ট দিয়ে মেরেছি, আমি এত কষ্ট সহ্য করতে চাই না। তো আপনি তো সাধু সন্ত মানুষ আছেন, আপনি আমাকে এমন কোনো ব্যবস্থা দিতে পারেন যা করলে পরে আমাকে কোনো রকম কষ্ট আর ভোগ করতে হবে না। তখন নারদ মুনি বলেন, হ্যাঁ, আমার কাছে আমি তোমাকে সেই রকম বিধান দিতে পারি, তুমি যদি আমার কথা শোনো তাইলে আমি তোমাকে তা বলবো। তখন বলছে, হ্যাঁ, তাহলে আপনি যা বলবেন আমি তা শুনবো, আপনি আমাকে বলুন। তখন নারদ মুনি বলেন, প্রথমেই তোমার হাতে যে ধনুর্বাণটা আছে এটা তুমি ভেঙে ফেলে দাও। তখন শিকারী বলছে, আরে আমি এটা ভেঙে ফেলে দিব, তাহলে আমি জীবিকা নির্বাহ করে খাবো কি? আমি তো এই পশু শিকার করা আর অন্য কোনো কিছু কাজ জানি না। নারদ মুনি বললেন, দেখো, তুমি যদি আমার কথা শোনো, পালন করো, তোমার এবং তোমার স্ত্রীর খাওয়া পড়ার জন্য যা কিছু দরকার হবে আমি লোকের মারফতে তোমার কাছে পাঠিয়ে দেব। তখন সেই শিকারী বলছে, ঠিক আছে, তাইলে তোমার কোনো চিন্তা নাই। সে তখন ধনুর্বাণ ভেঙে ফেলে দিল।
নারদ মুনি বলেন, তুমি তাহলে এখন নিকটস্থ জলাশয় থেকে স্নান করে আসো, আমি তোমাকে মন্ত্র দেব। তখন সে স্নান করে যখন নারদ মুনির কাছে এলেন, নারদ মুনি তখন তার কর্ণে কৃষ্ণ মন্ত্র প্রদান করলেন এবং তাকে উপদেশ দিলেন, তুমি এই কর্ম করে যা কিছু গৃহবৃত্ত সঞ্চয় করেছ তা ব্রাহ্মণদেরকে দান করে দাও। তোমার স্ত্রীকে নিয়ে এসে এইখানে এই নদীর তীরে একটা কুঠির বেদে বাস করো, আর কুটিরের সম্মুখে একটা তুলসী বেদি রচনা করে তুলসী বৃক্ষ রচনা করো, আর এইখানে বসে তুমি কি করো, হরিনাম করতে থাকো। তখন সেই যে তার নারদমণি শিষ্য মৃগারী নামক শিকারী, সে যা কিছু সঞ্চয় করেছিল ব্রাহ্মণদের দান করে দিয়ে তার স্ত্রীকে নিয়ে সে নদীর তীরে কুটির বেঁধে সেখানে বাস করতে লাগলেন। গৃহের সম্মুখে তুলসী বেদি রচনা করে তুলসী বৃক্ষ রচন করে তার নিকটে বসে হরিনাম করতে লাগলেন। তখন সেই সমস্ত গ্রামের মাঝে একটা কথা ছড়িয়ে পড়ল যে এমন যে একজন দুর্ঘর্ষ শিকারী মৃগারী যে প্রতিদিন নির্বিচারে পশুবধ করত, সে নারদ মুনির কৃপায় এক মহান সাধুতে পরিণত হয়ে গেছে। তখন তারা দলে দলে লোক তাকে প্রতিদিন দর্শন করতে আসতে লাগলো। তা আমাদের এই ভারতবর্ষে প্রাচীনকালে একটা প্রথা ছিল যে সাধু সন্তকে দর্শন করতে গেলে খালি হাতে যেতে নাই, কিছু নিয়ে যেতে হয়। তখন সেই সমস্ত সহস্র লোক তাদের চাষের জমিতে চাল ডাল ফলমূল কিছু শাকসবজি তাই সঙ্গে করে এনে তাকে ভের দিয়ে তাকে দর্শন করতে লাগলো। এইভাবে প্রতিদিন এত দ্রব্য আসতে লাগলো, দুইজনে খেয়েও শেষ করতে পারে না। এইভাবে দিন যায়। তারপরে একদিন কি হলো, নারদ মুনি তার সঙ্গে পর্বত মুনিকে সঙ্গে করে তার সেই শিষ্যকে দর্শন করতে আসছিলেন। তা দূর থেকে গুরুদেবকে দেখতে পেয়ে সে যখন তাকে দণ্ডবোধ প্রণাম করতে যাচ্ছিলেন, তখন পর্বত মুনি জিজ্ঞাসা করলেন, ও কি করছে? নারদ মুনি বলেন, ও আমাদেরকে দণ্ডবোধ প্রণাম করবে। তো ওই পথের উপরে ক্ষুদ্র যে পিপিলিকা কীটপতঙ্গ আছে তার দেহের ভারে যাতে তারা কোনো কষ্ট না পায়, তাই প্রণাম করবার আগে উত্তরীয় বসন দিয়ে তা সরিয়ে দিচ্ছে। এই কথা শুনে পর্বত মুনি অবাক হয়ে গেলেন। এমন যে দুর্ঘর্ষ শিকারী মৃগারী প্রতিদিন নির্বিচারে পশুবধ করত, আজ তার গুরুদেবকে প্রণাম করতে গিয়েও কত সতর্ক আছে। তখন তারা দুইজন সে শিষ্যের কাছে এলেন। তারা তখন তাদেরকে দণ্ডবোধ প্রণাম করে আসনে বসিয়ে পাদ্যর্ঘ্য দিয়ে পূজা করলেন এবং বস্ত্র উড়াই হরিনাম করতে লাগলেন। তখন নারদ মুনি জিজ্ঞাসা করলেন, সমস্ত কিছু কুশল তো? বলছে, হ্যাঁ গুরুদেব, আপনার কি ভাই সবই কুশল, তবে আপনি লোকের দ্বারা এত দ্রব্য পাঠান, আমাদের এত কিছু দরকার হয় না। আমাদের ঠিক আছে, তোমাদের যতটুকু দরকার ততটুকু তোমরা গ্রহণ করবে, উদ্বৃত্ত যা হবে মিলিয়ে দেবে। এইরকমভাবে দেখা যায় যে নারদ মুনির কৃপায় এমন যে দুর্ঘর্ষ মৃগারী শিকারী সে একজন মহান সাধুতে পরিণত হয়ে গেল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি।